ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। সেই দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে, সবাই দলে দলে হাসরের ময়দানে উঠে যাবে, দলে দলে উঠে যাবে। যাদের ক্ষমতা বেশি, টাকা পয়সা বেশি আছে, এরা মনে হয় উঠবে না। আরে হাজার হাজার কোটি টাকা আছে, ঘুষ দিলে তো হয়ে যাবে নাকি? উঠা লাগবে। ধনী গরিব রাজা বাদশাহ সবাই উঠে যাবে। তখন টাকা পয়সা ধন সম্পদ আর পলিটিক্যাল পাওয়ার নিয়ে শেষ হবে না। সেদিন শ্রেণী হবে যার আমল যত সুন্দর, যার তাকওয়া বেশি, তার অবস্থান ভালো হবে। হাসরের ময়দানে মানুষ তিনভাবে উঠবে। একদল মানুষ বাহনে চড়ে রাজা বাদশার মতো আসবে। হাসরের ময়দানে বাহনে চড়ে রাজা বাদশার মতো আলিশান অবস্থায় একদল মানুষ উঠবে। আর একদল মানুষ পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে উঠবে। আর একদল মানুষ হাসরের ময়দানে উঠবে, তাদের পা থাকবে উপরে আর মাথা থাকবে নিচে। চেহারা দিয়া হেঁটে হেঁটে হাসরের ময়দানে উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা ইয়ামশি আলা ওজুহিহি? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মানুষ চেহারা দিয়া হাইটা হাইটা উঠবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ জমিনের মধ্যে পা দিয়া হাঁটাইতে পারে, সেই আল্লাহ চেহারা দিয়া হাঁটাইতে পারবে কিনা? সেই দিন যখন মানুষ উঠবে, সবাই যে যেখানে ছিল সেখান থেকে উঠে যাবে। সবাই অবাক হয়ে যাবে আর বলবে, মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। কে আমাদেরকে উঠালো? কে আমাদের ঘুম ভাঙালো? তখন আওয়াজ এসে যাবে, হাযা মা ওয়া'দার রহমান। এটা দয়াময় রহমানের সেই ওয়াদা। ওয়াসাদাকাল মুরসালুন, আম্বিয়া আলাইহিমুস সালাম যেই কথা বলেছেন, আলেম ওলামারা যেই কথা বলেছেন, মসজিদের আলোচনার মধ্যে, কিয়ামতের বিষয়ে আলোচনার মধ্যে ইমাম সাহেব যেই কথা বলেছেন, কিয়ামতের ময়দানে উঠানো হবে, আজকে সেই দিন এসে গেছে। আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। সবাই কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। এদিক সেদিক পালায়া যাবার মতো কোনো জায়গাও নাই। তামাম পৃথিবী একাকার হয়ে গেছে, সমান। কোনো উঁচা নিচাও নাই, পাহাড় পর্বত নাই, গাছপালা নাই, কোনো ফিলার নাই। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার আরশে আজিম পানির উপরে ভাসমান। আর সামনে বিশাল বড় ময়দান, খোলা ময়দান, কোথাও পালানোর জায়গা নাই। তামাম পৃথিবীর যে যেখানে মারা গেছে সবাই একাকার হয়ে যাবে, একসাথে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেদিন এমন হবে, সমস্ত ফেরেশতা এবং জিবরাইল সহ সমস্ত মানুষগুলি 50,000 বছর শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আমার কি হবে, আমার কি হবে? এত ব্যস্ত হয়ে পড়বে মানুষ, আপনজনকে খোঁজার সময় নাই, কারো দিকে কারোর তাকানোর সময় নাই। হাসরের ময়দানে এমন হয়ে যাবে, মাথার উপরে 1 বিঘা অথবা 1 কিলোমিটার উপরে সূর্য, জমিন পুরে তামা হয়ে গিয়েছে। যার আমল যেমন তার অবস্থাও এমন হবে, যার গুনাহ বেশি তার অবস্থাও এমন হবে। কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘাম হবে। আবার কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সূর্যের তাপে এমন অবস্থা হবে, সেই ঘামগুলি উত্তপ্ত হয়ে পানি টকবক করে ফুটতে থাকবে। এই পানির মধ্যে মানুষগুলি হাসরের ময়দানে থাকবে। কিন্তু যাদের আমল ভালো থাকবে, দুনিয়া থেকে যারা ভালো আমল নিয়ে গেছে, কিয়ামতের ময়দানে তারা রাজা বাদশার মতো উঠবে। সেই বাহনে চড়ে উঠবে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানদার, মুত্তাকী, তাকওয়াবান, দুনিয়া থেকে যারা ভালো আমল করে গেছে,
তাদের হাসরের ময়দান 50,000 বছরের সমান হবে না। তাদের হাসরের ময়দান হবে এক ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু। কোন কোন হাদিসে আসছে যোহরের নামাজ থেকে শুরু করে আসরের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত এতটুকু সময় ইমানদারের জন্য কিয়ামতের ময়দান হবে। আল্লাহু আকবার।